হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। গত কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না। তাই এখন মোটামুটি ফ্রি আছি, তাই চলে আসলাম নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কী কারণে এত ব্যস্ত ছিলাম গত কয়েকদিন ধরে। চলে গিয়েছিলাম আলকাসিমে, একটা বিয়ের অনুষ্ঠান ছিল, ওইখানে 4 দিন থেকেছিলাম। তাই অনেক বেশি ব্যস্ত ছিলাম, ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারিনি। এখন আল্লাহর রহমতে আবারও ফ্রি হয়ে গেছি, কোনো প্রবলেম নেই, প্রতিদিন ইনশাল্লাহ ভিডিও দেব। তো আলকাসিম থেকে আমরা 4 দিন থেকে চলে আসছি গতকালকে ছিল রবিবার, আজকে সোমবার। তো রবিবার দিন আমরা রাতের বেলায় বাসায় এসে পৌঁছেছি, রিয়াদে চলে আসছি গতকালকে। আজকে হচ্ছে সোমবার। তো আমি এখন গাড়িতে বসেছিলাম। এটা হচ্ছে রবিবার দিন আমরা যখন হচ্ছে আলকাসিম থেকে আসতেছিলাম। এটা হচ্ছে লুলু হাইপার মার্কেট। এই মার্কেটে আমি একদিন গিয়েছিলাম গোল্ড কেনার জন্য। অনেক বেশি দাম এই মার্কেটে গোল্ড, তাই কেনা হয়নি। ওখান থেকে ঘুরে অন্য মার্কেটে চলে গিয়েছিলাম। তো ভেতরে এই মার্কেটের ভেতরে অনেক বেশি বাঙালি দোকানপাট সব কিছুই আছে। তো আমি গিয়েছিলাম একদিন, তো ওই মার্কেটের সামনে দিয়ে আসছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। তো চলে আসছি। এই লুলু মার্কেট থেকে আমাদের বাসায় যেতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। তো এখানে একটু জ্যাম ছিল, জ্যামটা পার করে আমরা চলে গিয়েছি বাসায়। তো বাসায় গিয়ে তো অনেক বেশি ক্ষুধা ছিল, তো কী খাবো ভাবতেছিলাম। তো সব সময় হচ্ছে বাহির থেকে হোটেল থেকে খাবার কিনে বাসায় নিয়ে যায় যখন আলকাসিম থেকে আসি। তো আজকে আমার বাসার মুরব্বি বলতেছে মাতাম খাবে না, হোটেলের খাবার খাবে না, ওনার পেটে প্রবলেম, পেট ব্যথা করে এই জন্য। তো যখন বাসায় চলে আসছি আমি হচ্ছে দোকান থেকে নুডলস নিয়ে আসছি, ম্যাগি নুডলস। তো অনেক দিন ধরেই আমার খেতে ইচ্ছে করতেছিল। আমাদের বাসায় যেহেতু বাচ্চা নেই, তো নুডলসটা বেশি একটা কেনা হয় না, তাই আমি নিজেই কিনে নিয়ে আসছি। আর 3টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি নুডলসটা রান্না করার জন্য। আর এই নুডলসটা আমি আমার এক আন্টির রেসিপিতে রান্না করব। আমি যখন জর্ডানে ছিলাম, একটা আন্টি আমাকে যখনই ইনভাইট করতো তখন হচ্ছে এইভাবে নুডলসটা রান্না করতো। আমার কাছে খুব বেশি ভালো লাগতো। খুবই সিম্পলভাবে রান্না করতো, কিন্তু খেতে ভীষণ মজা লাগতো। এটা আমি এই রেসিপিটা মাথায় রাখছিলাম। অনেক বছর হয়ে গেছে আন্টির হাতের রেসিপিটা খাই না। তো যখনই আন্টি অনেক দিন হয়ে যেত আন্টির বাসায় না যেতাম, তখন আন্টি ফোন দিয়ে আমাকে এই নুডলসের লোভ দেখাতো যে আন্টি আপনার পছন্দের নুডলস রান্না করুন, আপনি আসেন। তো সব সময় আমি যখন যাইতাম আন্টি এই রেসিপিটা রান্না করতো। খুবই ইজিভাবে রান্না করা যায়, খেতে ভীষণ মজা। তো আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আর নুডলসটা রাঁধতেছিলাম। আপনাদের ভাইয়া বললো অনেকদিন পরে যেহেতু নুডলস খাবা, তোমার মনের মতো করে রান্না করে খাও, সবজি টবজি দিয়ে। আমি বললাম যে না, আজকে সবজি দিয়ে রান্না করবো না, জর্ডানের ওই আন্টির মতো করে আমি রান্না করব। তখন আপনাদের ভাইয়া বলে ঠিক আছে, তোমার যেভাবে মন চায় সেভাবেই রান্না করে খাও। তো যতক্ষণ রান্না করতেছিলাম আপনাদের ভাইয়ার সাথেই ছিল, লাইনে ছিল, ওর সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আর আমি আর আমার বাসার একজন মুরব্বি চলে আসছি, মালিক আর আমি চলে আসছি। আর হচ্ছে আরেকজন মুরব্বি আছেন, উনি হচ্ছে আমার ম্যাডাম, উনি এখনও আসেননি, উনি হচ্ছে শুক্রবার আসবেন। তো ওনার জন্য আমি নাস্তা রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি, আর আমার জন্য নুডলস বানাচ্ছি। উনি তো প্রতিদিন রাতে একই খাবার খায়। ওনার জন্য হচ্ছে টমেটোর স্যুপ দিয়ে হচ্ছে রুমালি রুটি, আমি যেভাবে সবসময় রান্না করি, যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো জানেন। তো ওনার জন্য আমি হচ্ছে টমেটোর স্যুপ দিয়ে ওই রুটিটা বানিয়ে নেব। তো আমার নুডলসটাও রান্না হয়ে গেছে, আমি আমার জন্য সার্ভ করে রেখে দিয়েছি। আমি আগে মুরব্বিকে খাবারটা দিয়ে আসবো, তারপর শান্তিতে বসে রিল্যাক্সে খাবো। কারণ আমি খাবার খেতে বসলে তাড়াহুড়া করে খাওয়া বা খাবারের মাঝখানে উঠে যাওয়া, এগুলো আমার একদমই পছন্দ না। আমার হাতে যদি কোনো কাজ থাকে আমি সব কাজ শেষ করে একবারে খেতে বসবো, যেন কেউ ডাক না দেয় বা কোনো খাবারের মাঝখানে উঠতে না হয়। তো নুডলসটা আমি একদম বেড়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমি আগে ওনাকে খাবারটা দিয়ে আসবো, তারপর আমি খাবো। তো ওনার খাবারটাও রেডি হয়ে গেছে, এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি বেশি করে টমেটোর ঝোল দিয়ে, তারপর হচ্ছে রুমালি রুটিগুলো উপর দিয়ে দিয়েছি। আর চুলাটা একটু ডিম করে রেখে দিয়েছিলাম, যখন নিচে একটু লেগে যায় ওই ওইরকম হলেই হয়ে যায়। উনি এভাবে খেতে পছন্দ করেন, নিচের থেকে চামচ দিয়ে করে খেতে উনি পছন্দ করেন, নিচে একটু লেগে যায় না, ওরকম খেতে পছন্দ করেন। তো ওনার জন্য আমি খাবারটা রেডি করে নিয়েছি, এখন ওনাকে দিয়ে আসবো, তারপর হচ্ছে আমি খেয়ে নেব। তাই তো ওনাকে আমি খাবারটা দিয়ে আসছি, এখন আমি খেয়ে নিচ্ছি। বিশ্বাস করেন নুডলসটা মজা হয়েছে অনেক, কিন্তু আন্টির মতো হয়নি। আন্টি আরও মজা করে রান্না করে। কীভাবে রান্না করে আন্টি আমি জানি না, আন্টির কাছ থেকে একবার বলছিলাম যে আন্টি কীভাবে রান্না করেন। আর খুবই সিম্পলভাবে আন্টি সম্ভবত রান্না করে হচ্ছে নুডলসটা সিদ্ধ করে, তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ ভেজে নুডলসটা হচ্ছে ডিমটা সেদ্ধ করে এভাবে হচ্ছে কেটে দিয়ে দেয় পেঁয়াজের উপর একটু ভেজে, তারপর নুডলসটা উপরে দিয়ে নুডলসের যে মশলাটা থাকে ওইটাও দিয়ে দেয় উপর দিয়ে।